গাঁজা না খাইলে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। পরবর্তীতে আমি তার খুব কাছের একজনের কাছ থেকে জানতে পারলাম নাসিরউদ্দিন পাটোয়ারি গাঁজা খাওয়ার পাশাপাশি ইয়াবাও খায়। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টাপাল্টা বলবা, যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। 100 মার্ক অর্জন করেছে। এখন প্রত্যেকদিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফফারা দিতে হবে। এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কতক্ষণে এক্সপেক্ট করেন না। পার্সোনালি এটা বললাম, আপনার থেকে ইনশাল্লাহ আমি রক্তের প্রতিশোধ নিব। অবশ্যই চ্যালেঞ্জ। আমার রক্ত জড়াবে, আমি কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বা এনসিপির উপর কিন্তু পরপর 3 দিন হামলা করা হয়েছে। গতকাল রাত্রেও এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কয়েকজনের উপরে হামলা করে রক্তাক্ত করেছে বিএনপির সন্ত্রাসীরা। এমন ভাবে কিন্তু বলছে এনসিপির নেতাকর্মীরা। বিশেষ করে তারেক রহমান যেটা শুরু করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু এই রক্তের প্রতিশোধ নেবেন তারেক রহমানের কাছ থেকে। বিশেষ করে তারেক রহমানের সহকারী রাশেদ খান কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বেশ কম কথা বলেছে যে এনসিপি যদি সভা সমাবেশ করতে চায় তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যেতে পারবে না, নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে গেলে হবে হামলা মামলা। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। চলুন আমরা প্রথমে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছে এবং এর বিপরীতে রাশেদ খান কি বলছে সেটা আপনাদেরকে জানাবো। সবাই দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফফারা দিতে হবে। এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কতক্ষণে এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ঝরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে। আদালতেও যাব না, কোথাও যাব না, রাজনৈতিকভাবে আপনার ইনশাল্লাহ পরাজয় হবে। আমি এটা খুবই পার্সোনালি নিলাম। শেষ প্রোগ্রামটা ছিল জয়ন্তপুরে, সিলেটের জয়ন্তপুরে। আলহামদুলিল্লাহ প্রোগ্রামে অনেক লোক হয়েছে। এত সন্ত্রাসের পরেও আমি স্টেজ থেকে নেমে 2-3 মিনিট গাড়ি ক্রস করার পরে বিকট একটা সাউন্ড হলো। প্রথমে আমি দেখলাম আমার সাথে যে ছিল তার হাত রক্তাক্ত। পরে দেখি আমিও ব্যথা অনুভব করলাম। দেখেন যে পুরা ইটের দাগটা হলো, এখানে হলো একদম হলো 1 মিনিটের দাগটা হলো লেগে আছে। গ্লাসটা ভেঙে গিয়েছে, বড় একটা ইট পড়েছে। এটা যদি আল্লাহ না করুন আমার মাথায় পড়তো, আমার মাথা থাকতো না এই পর্যন্ত। আজকে ইশরাক সাহেব একটা উস্কানি দিয়েছে ঢাকায়। এর আগে রাশেদ খান পার্সোনাল সেক্রেটারি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে উস্কানি দিয়েছে। আমি জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। তবে আমি আমার সংগঠনকে বলে দিয়েছি, তারেক রহমান আজকে রাজনৈতিকভাবে একটা মস্ত বড় ভুল করেছেন। শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল, আমি সব কিছু পড়াশোনা কেরিয়ার বাদ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে খেদাইছি। আজকে তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফফারা দিতে হবে। এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কতক্ষণে এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ঝরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে এবং ইনশাল্লাহ বাংলাদেশে আপনার থেকে, আমি পার্সোনালি এটা বললাম, আপনার থেকে ইনশাল্লাহ আমি রক্তের প্রতিশোধ নিব। অবশ্যই চ্যালেঞ্জ। আমার রক্ত জড়াবে, আমি কি বসে বসে আঙ্গুল চুষবো না? আমরা প্রত্যেকটা অ্যাটাকে তো বিএনপি করতেছে, প্রত্যেকটা জায়গায় অ্যাটাক বিএনপি করতেছে। এখানে যিনি মন্ত্রী আছেন, যার আসনে গিয়েছিলেন আরিফ ভাই, ওনাকেও আমরা বলেছি, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি আগেও সালাউদ্দিন সাহেবকে বলেছিলাম আমার জীবন বিপন্ন, আমার নিরাপত্তা প্রয়োজন। উনি বলছে না, নিরাপত্তা দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে মারা যাবো। পুলিশ তো বলতেছে এরকম কোনো ঘটনা তারা আজ করে নাই। পুলিশ আমার পিছনে একজন এসপির গাড়ি ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অত্যন্ত সহনশীল, আন্তরিক এবং বিনয়ী। আমাদের অপোজিশনে এই মুহূর্তে যারা আছে, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যে আচরণ, আন্তরিকতা, সেখান থেকে তাদের অনেক কিছু শেখার আছে। তারা বিভিন্ন জেলায় যাচ্ছে, বিশেষ করে এনসিপি এবং আমাদের মাননীয় আইনমন্ত্রীকে এই ঝিনাইদহ জেলাতে এসে যেভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে তাদের নেতৃবৃন্দরা, হাসনাত আবদুল্লাহরা একের পর এক গালিগালাজ করেছে, এইটা কিন্তু ঝিনাইদহ জেলাবাসী সহ্য করবে না। আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই, আপনারা বিরোধী দলে আছেন, রাজনীতি করছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতন যারা রয়েছে তাদেরকে নিয়ে বিভিন্ন জেলায় যাবেন আর আপনারা মনে করবেন যে সেখানকার যারা ভোটার বা জনগণ সংক্ষুব্ধ হবে না, সেটি কিন্তু হতে পারে না। আমি এনসিপিকে পরামর্শ দিব যে আপনারা যেখানেই যাবেন অন্তত নাসিরউদ্দিন পাটোয়ারিকে বাদ রেখে আপনারা যান। বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতন উল্টাপাল্টা বলবা, যদি এটাতে 100 মার্ক পাও
তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দিব। 100 মার্ক অর্জন করেছে, এখন প্রত্যেক দিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। 90 ইউনিয়ন সৃষ্টি হয়েছে, একজনের নাম রাশেদ খান, এমন চাটা চাটে, দাজ্জালের মতন চাটে। আরেকজন তৈরি হয়েছে নুরুল হক নূর, আরেকজনের নাম হলো জুনায়েদ সাকি। এই 90 যারা ইনুম্যানন আছে, যারা জনতার উপর নতুন করে গাদ্দারি করেছে, বুঝতে পেরেছে জনতার ভোট দিয়ে পার্লামেন্টে যাওয়া যাবে না। একটু প্রধানমন্ত্রীর পা যদি প্রতিদিন একটু চষা যায়, তাইলে হলো সচিব হওয়া যাবে, মন্ত্রী হওয়া যাবে, বড় বড় পদ পাওয়া যাবে। অনুভব করি যে দেখেন হলো আমার হাতে হলো ইটটা হলো অনেক জোরে হলো আইসা লাগে, এবং প্রথমে হলো গ্লাসটা ভেঙে আমার সাথে যে আমার সহযোগী ছিল সে অনেক রক্তাক্ত হয়েছে, এবং ওইটার পরে আবার আমার কাছে এসেছে। গাড়িতে ইটটা এখনো আছে। এটা আমি পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন, এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল, তার কাফারা উনি দিয়েছে, দিল্লিতে আছে। আমি আপনাকে অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পার্সোনালি নিলাম, আপনি এটার কাফারা দিতে হবে, এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসন আমলে, এটা আজকে বাস্তবায়ন হলো। দর্শক, আপনারা পুরো আলোচনাটি দেখলেন, যে বুঝতে পারলেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে সমাবেশে যাবে সেখানে হামলা মামলা হবে, এবং বিএনপি যে আসলে এটা করছে সেটা কিন্তু আপনারা রাশেদ খানের বক্তব্যের মাধ্যমে বুঝতে পেরেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যদি না যায় তাহলে এনসিপির সমাবেশে বিএনপি তাদেরকে রক্ষা করবে বা পুলিশ প্রোটোকলে পাঠাবে। তাহলে এখানে স্পষ্ট যে বিএনপি কিন্তু এনসিপির উপরে হামলা চালাচ্ছে একের পর এক, শুধুমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য, বা নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্যগুলো দিচ্ছে এই বক্তব্য অনুযায়ী কিন্তু বিএনপি হামলা চালাচ্ছে একের পর এক। পরপর 3 দিন কিন্তু আপনারা দেখতে পারলেন যে সিলেটে হামলা চালানো হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে। এখন আপনাদের কি মন্তব্য, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আর রাশেদ খানের যে প্রধানমন্ত্রীর পার্সোনাল সহকারী হয়েছে, তিনার বিরুদ্ধে বা তিনার সম্পর্কে আপনারা কিছু কমেন্টসে লিখবেন যে কতটা পা চাটলে বা এতটা পা সেটে সেটে যে প্রধানমন্ত্রীর আশেপাশে যেতে পারে, সেটা রাশেদ খানকে না দেখলেই বোঝা যেত না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।